আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আম, আপনাদের মাদ্রাসার বা অন্য যে কোনো কাজের রুটিন তৈরি করতে পারেন। তো এই কাজের জন্য আপনি প্রথমে আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে পিসিতে, সেখানে আপনি DOCS এই জিনিসটা লিখবেন, এই কথাটা লিখবেন, তাহলে আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে। আপনাদের হুবহু এমন আসবে না, কিছুটা মিল থাকবে। তবে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট প্লাস এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে প্রথমে কাজ হলো আপনার পেজটাকে আড়াআড়ি করতে হবে। এর জন্য আপনারা ফাইলসে যাবেন, ফাইলস থেকে পেজ সেট আপে এখানে যাবেন, গিয়ে সেখানে ল্যান্ডস্কেপ এটাই ক্লিক করে ওকে দিয়ে দেবেন। এরপরে আপনার কাজ হলো আপনি রুটিন বানানো শুরু করবেন, লেখা শুরু করবেন। এখান থেকে আপনি আপনার মাদ্রাসার নামটা এখানে হয়তো লেখা শুরু করতে পারেন। তো আমি এখানে একটা উদাহরণ হিসেবে একটা নাম লিখছি। আপনারা আপনাদের মাদ্রাসার নামটা এখানে লিখে নিতে পারেন। এটা লেখা হয়ে গেলে তারপর আমি দেখাবো কিভাবে আপনি লেখাটা বড় করবেন। আচ্ছা, তো আমাদের মাদ্রাসার নামটা লেখা হয়ে যাচ্ছে। তারপরে আপনি কি করবেন, আপনি এই লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এই যে এই পাশে যে নর্মাল টেক্সট লেখা আছে, এখান থেকে আপনি নর্মাল টেক্সটের জায়গায় অন্য কিছু, যেমন ধরেন আপনি টাইটেল হিসেবে দিলে অনেক বড় হবে, হেডিং 1 দিতে পারেন, হেডিং 2 দিতে পারেন। তো হেডিং 1টা আমার কাছে ঠিক মনে হচ্ছে। তবে এই লেখাটা মাঝখানে নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন আর এখান থেকে মাঝখানেরটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা, তারপরে এখন আপনি চাইলে এখান থেকে একটু বড় করে নিতে পারেন, প্লাসে চাপ দিয়ে এইভাবে বড় করা যায়, সমস্যা নেই। এরপরে আপনি লিখে নিতে পারেন যে এটা মাদ্রাসার রুটিন, সেই কথাটা আপনি লিখে নিতে পারেন এখান থেকে। প্রথম সাময়িক পরীক্ষার রুটিন। আচ্ছা, আমার লেখা একটু সমস্যা হচ্ছে, আপনারা এবার লিখে নেবেন। আপনাদের প্রয়োজনে আরও যদি কোনো কথা থাকে আপনারা লিখে, আমি সব লিখছি না, আমি জাস্ট বোঝানোর জন্য যেহেতু বিষয়টা করতেছি। তো আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের যা যা লেখার দরকার আপনারা এখানে লিখে নেবেন। এবং সেটা যদি মাঝখানে নিতে হয় তাহলে ওই ওই একইভাবে অ্যালাইন থেকে নিতে পারেন, সিলেক্ট করবেন, এই যে অ্যালাইনে চাপ দেবেন, সেখান থেকে আপনারা মাঝখানে নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আপনার কাজ হলো টেবিল তৈরি করা। এটা হলো আপনারা কী করবেন, ইনসার্টে যাবেন, সেখান থেকে যে টেবিলের অপশনটা আছে এখান থেকে আপনার কয়টা টেবিল লাগবে, কয়টা কলাম লাগবে, কয়টা সারি লাগবে, এটা আপনার সুবিধা মতো আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আমি এখান থেকে 1 2 3 4 5টা কলাম এবং 3টা সারি নিয়ে আমি কাজটা করে দেখাচ্ছি। তো এখানে আপনি তাহলে আপনার ডেটগুলো লিখতে পারেন, যে শনিবার, রবিবার, সোমবার, আপনি এভাবে সবগুলা লিখে নিতে পারেন। শনিবার, রবিবার, হ্যাঁ। আচ্ছা, দুঃখিত, আমার লেখা একটু সমস্যা হচ্ছে, আমার পিসিতে একটু সমস্যা, কিছু আপডেট প্রয়োজন। তো এরপরে সোমবার, তারপরে মঙ্গলবার, তারপরে বুধবার, আচ্ছা। এরপরে আমার মনে হয় শনিবারটা এখানে এখানে হলো আমাদের মারহালা লেখা দরকার। তো আপনি মারহালা লিখে নিতে পারেন এখানে। পরিবর্তন করে দিচ্ছি, এখানে মারহালা লিখে দিচ্ছি। আচ্ছা, এরপরে আপনার এখানে ক্লাসগুলোর নাম দিতে পারেন, যেমন ধরেন সরবেকিয়া বা অন্য কিছু। তো আমি উদাহরণ হিসেবে শুধু একটা বানিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এরপরে আপনার এখানে হয়তো আচ্ছা, এরপরে এখানে আপনার হয়তো মিজান জামাত এটা দিতে পারেন। আচ্ছা, এভাবে আপনি আপনার সুবিধা মতো আপনার মারহালাগুলা ক্লাসগুলোর নাম লিখে নিতে পারেন। হ্যাঁ, এরপরে আপনার প্রয়োজন হবে যে কয়টার থেকে পরীক্ষা, এটা আপনি এখানে লিখে দেবেন, অথবা এখানে আপনি শিক্ষকের নাম লিখে দিতে পারেন যারা এখানে নিগরানিতে থাকবেন,
অথবা আপনার প্রয়োজনে যে কোনো কিছু আপনারা এখান থেকে লিখে নিতে পারবেন। আপনি সবগুলো এখানে পূরণ করে নিতে পারবেন। এবারে কাজ হলো, আপনার প্রয়োজন হতে পারে যে আপনার লাইনগুলো একটু বড় করতে হবে। আপনি তাহলে এখানে জাস্ট ক্লিক করে টান দেবেন, ঠিক আছে? তাহলে এটা বড় হয়ে যায়। আবার এখান থেকে এখানে চাপ দিয়ে ক্লিক করে টান দিলে জাস্ট ক্লিক করবেন আর কি, লেখার উপর ক্লিক, দাগের উপর ক্লিক করবেন, টান দেবেন, তাহলে ইনশাল্লাহ ঠিক আছে। এবারে আপনার সব লেখাগুলো মাঝখানে নিতে চাইলে সব সিলেক্ট করবেন এবং এখানে অ্যালাইন থেকে, এটা অ্যালাইন থেকে মাঝখানে সেন্টার অ্যালাইন এটা দিয়ে দেবেন। এবার আপনি যদি চান প্রথম লাইনে সবগুলো একটু মোটা করতে, তাহলে এখানে সব সিলেক্ট করে বোল্ড বিতে চাপ দেবেন, বোল্ড হয়ে যাবে। এরপরে আপনি যদি নিচে, টেবিলের নিচে কিছু লেখার প্রয়োজন হয়, তাহলে আপনি এখানে নিচে চাপ দিলে দেখবেন যে নিচে লেখা হচ্ছে। তবে এখানে আপনি আপনার কথা স্বাক্ষর প্রয়োজন হয়, আপনি এখান থেকে স্বাক্ষর কথাটা লিখে এটাকে আপনি আবার অ্যালাইন করে দেবেন। অ্যালাইন করা বলতে মূলত বোঝাচ্ছি আমি যে আপনারা কী করবেন, এই স্বাক্ষর লেখাটা লেখা হয়ে গেলে আপনারা এটা সিলেক্ট করে আবার ওই যে উপরে অ্যালাইন থেকে চাপ দিয়ে এই যে এই পাশে অ্যালাইনে এটা দিয়ে দেবেন ইনশাল্লাহ। তবে ইন্টার দিয়ে নিচে নিয়ে যাবেন। তো এভাবে ইনশাল্লাহ আপনারা একটা সুন্দর করতে পারেন। তারপরে আপনি এটা প্রিন্ট করার জন্য ডাউনলোডে যাবেন, তারপর সেখান থেকে পিডিএফে সিলেক্ট করলে ইনশাল্লাহ এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। এভাবে আপনারা খুব সহজে একটা রুটিন তৈরি করতে পারেন। আশা করি আপনাদের কোনো উপকার আসবে। আসসালামু আলাইকুম।